আমার সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে যে জায়গায় দাঁড়াই আছি এটা একটা ময়লা ফালানোর জায়গা বানানো হয়েছে। আমি এই জায়গায় দাঁড়াই আছি হবিগঞ্জের চুনারঘাট পৌরসভার ভিতরে একটা জায়গা। এখানে আমি যে জায়গায় দাঁড়াই আছি ঠিক পিছনেই যে স্কুলে আমি পড়াশোনা করে আজকে ব্যারিস্টার হয়েছি, পিছনেই আমার স্কুল, সামনে হচ্ছে কি এইদিকে হচ্ছে বাজার, আর এটা হচ্ছে কি আমাদের পুরাতন খোয়াই নদী। এই নদী যেখানে পরিচর্যা করার কথা, এখানে পৌরসভা থেকে দেখা যাচ্ছে যে ময়লা ফালানোর জন্য বরাদ্দ করা হয়েছে, এখানে ময়লা ফালানো হইতেছে। আপনারা দেখেন আমি এখানে আর দাঁড়াই থাকতে পারতেছি না গন্ধের কারণে। এই যে জায়গায় এই জায়গা পার হয়ে কুপ্পারের প্রায় 40,000 মানুষের এই চুনারঘাটে ঢুকতে হয়। প্রতিদিন ঢুকার সময় এরকম দুর্গন্ধ দিয়ে ঢুকতে হয়। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই স্কুলের প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী যাদেরকে এই গন্ধের মধ্য দিয়ে প্রতিদিন যাইতে হয় এবং আসতে হয়। আপনারা কি মনে করেন যে যে বাচ্চাগুলো এখন ছোট, যারা এখনো পুরো বুঝে উঠতে পারে নাই, তারা যদি এরকম দুর্গন্ধ দিয়ে শিক্ষা অর্জন করতে যায়, আপনি কি মনে করেন এটা প্রকৃত শিক্ষা হবে? বা এটা কি এরকম পরিবেশ এদেরকে দেয়া হচ্ছে? আমরা যখন এই পৌরসভা বা এই যে এলাকায় যখন আমরা নেতারা যারা আছি, আমরা বক্তব্য দেই যে ফুলের বাগান বানাই দিব আমাদেরকে নেতা বানানোর পর, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা নেতা বানানোর পর কি দেখতেছি, ফুলের বাগানের জায়গায় ময়লার আড়ত বানিয়েছেন আপনারা। পৌরসভার ভিতরে এইরকম একটা স্কুল এবং বাজারের মধ্যখানে যেখানে সব মানুষরা আসে, এই জায়গায় আপনারা ময়লা ফেলেন। এটা কোন বিবেকের পরিচয় দিচ্ছেন আপনারা? আমি এখানে জানতে চাই, যেহেতু এটা আমার স্কুল, আমার স্কুলের যারা বাচ্চারা, এরা আমার ভাগ্না ভাগ্নির মতো, এরা এখন এই জায়গায় দুর্গন্ধের উপর দিয়ে যাবে, আমি দাঁড়াইতে পারতেছি না। এখানে ছাত্রছাত্রীরা আসছে, আমি শুধু এদের দুই একটা কথা জিজ্ঞেস করতে চাই। তোমাদেরকে তোমরা একসাথে উত্তর দেওয়া অসুবিধা নাই। তোমরা এইটা কয়দিন ধরে এই গন্ধটা তোমরা পাইতেছ? অনেকদিন ধরে। তোমরা কি দুই এক জায়গায় কইছো যে এই যে গন্ধ যে করতেছে, তোমরা কি জানাইছো? স্যাররে বলছো? তোমরা স্যাররে বলছো, কিন্তু কোনো কাজ হইতেছে না। আমরা আজকে লাইভে সারা পৃথিবীর মানুষকে দেখাইতেছি যে এই একটা স্কুলের যেখানে পৃথিবীব্যাপী যারা বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে সুগন্ধের ব্যবস্থা করা হয়। আমরা এতই দুর্ভাগা যে আমাদেরকে দুর্গন্ধ দিয়ে স্কুলে আসা এবং যাওয়া পুরোপুরি নিশ্চিত করা হইতেছে। আমি চেষ্টা করব তোমাদের সিনিয়র হিসেবে যতটুকু করার এখান থেকে এটা পরিষ্কার করার জন্য। আমি লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আপনারা যারা আমার বক্তব্য শুনছেন তারা তো গন্ধ শুনছেন না, কি ধরনের বাজে গন্ধ এখানে, যে বমি করার মতো অবস্থা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রতিটা উপজেলায়, প্রতিটা জায়গায় জায়গায় আপনার গ্রামের বাড়িতে গিয়ে দেখেন, নিশ্চয়ই কেউ না কেউ এইরকম বাজে সিদ্ধান্ত নিচ্ছে, যার কারণে বাচ্চারা এফেক্টেড হইতেছে। সাধারণ মানুষরা, এই যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সমাজের প্রতি যে মানুষের ঘৃণা, এই যে বাচ্চারা এরা যদি এরকম গন্ধের মধ্য দিয়ে বড় হয়, সমাজের প্রতি এদের কি দায়বদ্ধতা গড়ে উঠবে? এরা কি পড়াশোনা করে কি কার উপকার করবে এরা? আমি এই জন্য বলতে চাই, এখনো সময় আছে। যারা আমার বক্তব্য শুনছেন, কর্তৃপক্ষের প্রতি আমার হাত জোর করে অনুরোধ যে এইগুলা রাজনীতির অংশ না, এগুলা পৃথিবীর কোনো রাজনৈতিক অংশ হইতে পারে না। যে জায়গায় হাজার হাজার মানুষ উঠা চলা করে, বাচ্চারা স্কুলে যায়, এইটা আপনি কখনো দুর্গন্ধের জায়গা বানাইতে পারেন না। রাজনীতির জায়গা আরো অনেক জায়গা আছে, এইগুলো আল্লাহর হস্তে পরিষ্কার করেন, দেখবেন আস্তে আস্তে সমাজ পরিষ্কার হইতে থাকবে। আর সমাজ পরিষ্কার হইলে আপনারা নেতা থাকবেন, কোনো অসুবিধা নাই। আমরা নেতৃত্ব নিয়ে আসি নাই। এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলছি, যে যার জায়গায় এরকম ময়লা জায়গা থাকলে আপনারা লাইভে আসেন, সামনে নিয়ে আসেন, দেখবেন ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এবং যারা নেতা আছেন তাদের টনক নড়বে যে এইটা, যারা নেতা আছেন তাদের বাচ্চারাও হয়তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, অন্তত নিজেদের বাচ্চার কথা চিন্তা করে হইলো এই জায়গাগুলো পরিষ্কার করেন। অন্তত ময়লা যেখানে ফেলানোর না, এইখানে ফেলে আমাদেরকে কষ্ট দিয়েন না। সবাইকে এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এমপি হওয়ার পর ময়লায় আমার পিঠ ছাড়ে না, আমিও ময়লার পিঠ ছাড়তেছি না। এক উপজেলায়, আমার নিজের উপজেলা চুনারঘাট, এইটাতে নদী পরিষ্কার করার পর আমার যে পাশের উপজেলা, যেটারও আমি শপথ নিয়েছি যে এই জায়গারও পরিষ্কার করব, মাধবপুর উপজেলায় একটা ছোট্ট খাল তারে ভরতে ময়লা এমন অবস্থা করছেন যে আমার এই বিডি ক্লিন যখন চুনারঘাটে কাজ করে, এইটা দেখে মাধবপুরের এই যে ক্লিন মাধবপুর, তারা একটা সংগঠন, তারা দায়িত্ব নিয়ে শুরু করছে পরিষ্কার করা। আমি শুধু সমন্বয় করতেছি। এখানে সম্মানিত মেয়র সাহেবও আছেন এবং যারা ক্লিন ঢাকার নেতৃবৃন্দ যারা আছেন, তারাও ক্লিন মাধবপুরের নেতৃবৃন্দ আসছেন। আপনারা দেখেন যে
এখন পর্যন্ত সংসদ অধিবেশন বসে নাই, তারপরও কি পরিমাণ কাজ আমার ঘাড়ে আইসা পড়ছে, এবং এইগুলা অপরিষ্কার রেখে, এবং এইটা জানেন, এইটা পরিষ্কার করে দিলে একদম মূল নদীর সাথে গিয়ে এটা যোগাযোগ স্থাপন হয়েছে, এবং আপনি কখনো এই বন্যার পানি, মেঘের বৃষ্টির পানি জমবে না যদি এইটারে পুরা পরিষ্কার করে দেয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছোট ছোট করে এমপি সাহেবরা একটু দাঁড়াই গেলে কত সাধারণ মানুষ আপনাকে সহযোগিতা করার জন্য আসে। আজকে কত লোক আসছে আপনারা দেখেন, এখানে সবাই আসছে এখানে একটা ভালো কাজের মধ্যে সাক্ষী হইতে, এবং আমার একটা বিশ্বাস যে নিজে এমপি হিসাবে সব থেকে যদি মানুষের বিশ্বাস অর্জন করা যায়, সরকারের পাশাপাশি সাধারণ মানুষও যে আপনাকে সহযোগিতা করবে, এটার প্রমাণ হচ্ছে গিয়ে ক্লিন মাধবপুর। আমি মাধবপুরের যারা এটার সাথে জড়িত হয়েছেন তাদেরকে আমি আমার এমপি হিসাবে বা আমি একজন নাগরিক হিসাবে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং সারা বাংলাদেশে আমি একটা কথা বলি, যে যে জায়গায় ময়লা আছে পরিষ্কারে নেমে যান, মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতা চান, দেখবেন উনি সহযোগিতা না করে পারবেন না। আপনারা নেমে যান ময়লা পরিষ্কারে, আপনার শুধু বক্তব্য না দিয়ে, ফেসবুকে না লেখে, আমরা চলেন সবাই মিলে ময়লা পরিষ্কারে নেমে যাই, দেখবেন একদিন বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা নিজেরাই বানাইতে পারবো। আমি আপনাদেরকে বলবো যে এই কাজটা মনে হইতে পারে কঠিন, হয়তো আমি একবার নির্বাচনের আগে বারবার বলছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না, আপনি ঘাম ফেলবেন তাইলে আপনি ইতিহাস বদলাইতে পারবেন। আমি তো ঘাম ফালানো শুরু করছি, আশা করি আগামী 5 বছর যদি টানা ঘাম ফেলতে পারি তাহলে অবশ্যই আমি মাধবপুর চুনারঘাটের ইতিহাস বদলাইতে পারবো। 2 বছর সময় নিছি, 2 বছর পরে আপনারা মাধবপুর চুনারঘাটে বেড়াইতে আইছেন, দেখবেন যে যদি নেতা যদি অসৎ না হয়, নেতা যদি অথর্ব না হয়, নেতা যদি অলস না হয়, তাহলে চাইলে যে একটা এলাকার ভবিষ্যৎ বদলাই দেওয়া যায়, এইটার প্রমাণ আমি রাখতে চাই। এই জন্য সারা বাংলাদেশের সকলের সহযোগিতা আমি চাই। একদিন এই বাংলাদেশটাকেই একটা বিদেশি মডেল হিসাবে দাঁড় করাবো এবং দেখাই ছাড়বো। এবং শপথ নেওয়ার পরে, এমপি হিসাবে শপথ নেওয়ার পরে যে মাধবপুর চুনারঘাট আমি পাইছি, এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো মাধবপুর চুনারঘাট আমি রেখে যাবো, এটা আমার শপথ। এই শপথ রক্ষায় আমার ছোট ভাইরা, আমার বড় যারা আছেন তারা সবাই আমাকে সহযোগিতা করবেন, এই বিশ্বাসটুকু রেখে প্রশাসন থেকে শুরু করে যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এদিকে দেখো ময়লা যারা পরিষ্কার করতেছে, এদেরকে দেখো, এদেরকে আমি এই কথা বলে, এই ভাই কিরকম লাগতেছে, যদিও কষ্ট হইতেছে বলো, এটা ভালোবাসায় এবং আপনি যে মেহনত করেছেন এই 4 আসনের জন্য, আমরাও চাই আপনার মেহনতের পাশে আমরাও দাঁড়াইতে। আমি মামুনি হাসপাতালে চাকরি করি, চাকরি আজকে ছুটি নিয়ে আপনার সাথে সহযোগিতা করার জন্য আমি এই মাধবপুর ক্লিনার সাথে যুক্ত হয়ে এই ময়লা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা চাই আমাদের যারা নেতারা আছে, নেতারাও যেমন পরিষ্কার হয়, সাইড থেকে তামাশা না দেখে। সহযোগিতা চেয়েছিলাম, সহযোগিতা পাই নাই আমাদের উপজেলা থেকে। আমরা সুমন ভাই আসার পরে আমাদের মেহনতি মানুষ ভাইয়েরা অনেক পরিশ্রমের মাধ্যমে এই গু এবং কাগজ এগুলো আমরা পরিষ্কার করতেছি। তাদেরকে বলি যে এই ঋণ পরিশোধ করার মতো না, এমপি হিসাবে আমি যতটুকু পারি এই ঋণ পরিশোধ করার চেষ্টা করবো। আমি এই বলে তুমি এখন দেখাই শেষ করে দাও, শেষ করে